হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসিএফ স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওতে আমরা নিমেষ অঙ্ক যে সময় কাজ চ্যাপ্টার 2 18টা হয়েছিল, আজ তারপর থেকে হবে, মানে 19 থেকে হবে আজকে। তো তোমরা খাতায় হেডিং করে নাও সময় কার্য চ্যাপ্টার 2। এটা নিমেষ অঙ্ক বই থেকে করছি আমরা। সময় কার্য চ্যাপ্টার 2 18 পর্যন্ত হয়েছিল, এবার 19 থেকে করবো আজকে। বেশ, দেখো 19 নম্বর কোশ্চেনটা আমি পড়ছি। দেখো, এ একটি কাজ 12 দিনে এবং বি একা সেই কাজটি 15 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করা 3 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কত দিনে শেষ করবে? তো প্রথমে এই ধরনের কাজের মোট কাজ বের করতে হবে। এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে মোট কাজটা বের করতে হবে। এ করে 12 দিনে, বি করে 15 দিনে। তো মোট কাজ বের করে নেব। এ করে 12 দিনে আর বি 15 দিনে। মোট কাজ মানে কি বলেছি? লসাগু। মোট কাজ, তাহলে মোট কাজ 12 আর 15 লসাগু করলে কত হবে? 60। তাহলে এ একদিনে কত কাজ করে বের করে নেব? এ একদিনে করে 60/12 মানে 5টি। বি একদিনে কটা করে? 60/15 মানে 4টি। তাহলে একদিনে কাজ আমি পেয়ে গেলাম। এবার দেখো কোশ্চেনে কি বলে দেওয়া আছে। এ একা কাজটি শুরু করা 3 দিন পর বি কাজে যোগ দেয়, মানে 3 দিন এ একাই কাজ করেছিল, এরপর বি এসে যোগ দিল। তাহলে প্রথম যে 3টে দিন সেটা এ একাই কাজ করেছিল। তো এই 3 দিনে এ কতগুলি কাজ করেছিল প্রথমে বের করে নেবো। তাহলে এ একদিনে করে 5টি কাজ, তাহলে এ 3 দিনে কটি কাজ করেছিল বের করে নেবো। এ 3 দিনে কাজ করেছিল 5 × 3, একদিনে 3টে করলে 5 দিনে 5 × 3 মানে 15টি কাজ। এই 15টি কাজ হয়ে যাওয়ার পর এবার বি যোগ দিল, মানে এ তো আছেই, তার সাথে বি যোগ দিল। তাহলে এখন যে বাকি কাজ হবে সেটা এ বি একসাথেই করবে, কারণ এ ছিল, বি এবার যোগ দিল। তো বাকি কতগুলি কাজ আগে বের করি আমি। বাকি কাজ টোটাল 60টা কাজ, তার মধ্যে এ এখন 15টা কাজ করেছে। তো বাকি কাজ হচ্ছে 60 - 15 না 45টি। এই যে 45টি কাজ এবার এ আর বি একসাথেই করবে, একত্রে। কোশ্চেন এটাই করা আছে যে এই বাকি কাজটি এ বি একত্রে কতদিনে শেষ করবে, মানে বাকি বলতে 45টা কাজ। এই 45টা কাজ এ বি একসাথে করলে কদিনে শেষ হবে? তো দেখো, এ বি একদিনে যদি একত্রে কাজ করে তাহলে একদিনে কটা কাজ হবে? এ একদিনে 5টা কাজ করতে পারে, বি একদিনে 4টি কাজ করতে পারে। তাহলে একত্রে কটা কাজ হবে? 5 × 4 = 9টি। তাহলে এ ও বি একত্রে একদিনে করে 5 + 4 = 9টি। তাহলে একত্রে একদিনে 9টি কাজ করতে পারে, মানে এটাই কর্মক্ষমতা। আর করতে হবে কটা কাজ? 45টি। কর্মক্ষমতা 9 আর কাজ হচ্ছে 45। তো সময় কত লাগবে? তাহলে এ ও বি একত্রে বাকি কাজ শেষ করবে। কদিনে শেষ করবে? যতগুলি কাজ করতে হবে ডিভাইড বাই কর্মক্ষমতা। করতে হবে 45টা কাজ, কর্মক্ষমতা 9, মানে 45/9 মানে 5 দিনে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বাকি কাজ এ বি একত্রে 5 দিনে শেষ করবে। বোঝা গেল? এটাই যদি কোশ্চেন এভাবে করা থাকতো যে টোটাল কাজটা কদিনে শেষ হবে, তাহলে এদিকে 5 দিন লেগেছে আর এদিকে 3 দিন এ প্রথমে কাজ করেছে, মানে 5 আর 3 8 দিনে টোটাল কাজ শেষ হচ্ছে। কিন্তু কোশ্চেন টোটাল কাজ চাইনি, উত্তরে চেয়েছে এটাই যে বাকি কাজ এ বি কদিনে শেষ করে? 5 দিন। এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো 20, 21 আর 22 এই 3টে কোশ্চেন পরপর আবার একই কোশ্চেন, কিন্তু 19-এর কোশ্চেন যা আছে 20, 21, 22 সেম কোশ্চেন। তো আমি তোমাদেরকে 21-এরটা তাও করে দিচ্ছি। দেখো, তোমরা যদি 19-এরটা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা, তাহলে 20, 21, 22 নিজে করতে পারবে। আমি 22-এরটা করছি, আমি 20, 21 করে দিচ্ছি না, কারণ একই অঙ্ক যদি প্রতিটা করতে হয় ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। দেখো 22-এর কোশ্চেন কি বলে দেওয়া আছে। মহেশ একা একটি কাজ 10 দিনে এবং উমেশ একা সেই কাজটি 15 দিনে করতে পারে। উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ মহেশ এবং উমেশ একত্রে কত দিনে শেষ করবে? কোশ্চেনটা দেখো, 19-এ যা করালাম আর 22-এর কোশ্চেন দুটো কিন্তু একই, শুধু সংখ্যাগুলো এবং নামগুলো আলাদা আলাদা, কিন্তু কোশ্চেনে যে কনসেপ্ট একদম একই, কোথাও কোনো কিছু আলাদা নেই। তো মহেশ কদিনে করে বলে দেওয়া আছে। 10 দিনে। উমেশ করে কদিনে? 15 দিনে। এখন মোট কাজ মানে যে লসাগু
মোট কাজ এদের হচ্ছে লসাগু, 10 আর 15 লসাগু হলে 30। এদের একদিনের কাজগুলো বের করে নেব। মহেশের একদিনের কাজ 30/10, 3টি, মানে এটি কর্মক্ষমতা মহেশের। তাহলে মহেশের একদিনের কাজ হচ্ছে 3টি। আর উমেশের একদিনের কাজ বের করবে এবার। উমেশের একদিনের কাজ 30/15 সমান 2টি। তাহলে এদের একদিনের কাজগুলো পেলাম। এবার কোশ্চেনে কী বলে দেওয়া আছে দেখব। উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়, মানে প্রথম 5 দিন উমেশ কাজ করেছে। তাহলে প্রথম 5টা দিন উমেশ কাজ করেছে। উমেশ একদিনে কটা কাজ করতে পারে? 2টি। তাহলে উমেশ 5 দিনে কটি কাজ করে বের করবো প্রথমে। 5 দিনে কাজ করেছিল 2 × 5, একদিনে 2টি করতে পারে। তাহলে 5 দিনে 5 × 2 মানে 10টি কাজ। এবার যে বাকি কাজ সেটা দুজন একত্রে করেছে, কদিনে শেষ করে সেটাই বের করতে হবে। তাহলে বাকি কাজটা আমি বের করি। বাকি কাজ টোটাল হচ্ছে 30টা কাজ, 10টা কাজ অলরেডি হয়ে গেছে। 30 - 10 মানে 20টি। এই 20টি কাজ এখন এরা দুজন এবার একত্রে করবে। তাহলে এদের দুজনের একত্রে কর্মক্ষমতা বের করি। মহেশ এবং উমেশের একত্রে একদিনে কতগুলো কাজ হবে? 3 + 2 মানে 5টি কাজ। তাহলে এটা বের করে নিই। একত্রে একদিনে করে 3 আর 2 যোগ করে 5। এরা একদিনে 5টি করে কাজ করতে পারে, মানে এটাই কর্মক্ষমতা। এবার করতে হবে কটা কাজ? 20টি কাজ। তাহলে সময় কত লাগবে? তাহলে বাকি কাজ করতে সময় লাগবে করতে হবে 20টি কাজ, কর্মক্ষমতা 5, না 4 দিন। তাহলে বাকি কাজ এরা দুজন একত্রে কদিনে শেষ করবে? 4 দিন। এটাই হচ্ছে অ্যান্সার। 20, 21 তোমরা নিজেই করতে পারবে, করে নিও। কোশ্চেনটা পড়ে দেখবে, সেম কোশ্চেন। দেখো 19 আমি করালাম এখনই, আবার 21 করলাম, এই 22 করলাম। তো দেখো দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্স কিন্তু কিছুই নেই। একইভাবে 20, 21 একই কোশ্চেন। তো তোমরা যদি 19 বুঝতে পেরেছো, এমনিতেই 3টে পারতে, তার মধ্যে 22টা তো করেই দিলাম। তাই এই দুটো কোশ্চেন তোমরা নিজেই করতে পারবে, তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। যদি বই থাকে তো ভালো, তার কোশ্চেনটা দেখে কিনা করে নিতে পারো। এবার দেখো আমি 23-এরটা করে দিচ্ছি। দেখো আমি 23-এর কোশ্চেনটা পড়ছি। বি এবং সি একত্রে একটি কাজ যত দিনে করে এ একা সেই কাজটি তত দিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে করে এবং সি একা সেই কাজটি 50 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কত দিনে শেষ করবে। দেখো এই কোশ্চেনটা একটু জটিল আছে, কিন্তু ভালো করে বুঝবে কোশ্চেনটা। এগুলো যতটা ইজি ছিল তার থেকে একটু তুলনামূলক কঠিন অঙ্কটা। প্রথমে কি বলেছে? বি এবং সি একত্রে একটি কাজ যত দিনে করতে পারে এ একা তত দিনেই করতে পারে। মানে বি + সি এর যে কর্মক্ষমতা, বি আর সি একত্রে যে পরিমাণ কাজ করতে পারে এ তার সমপরিমাণ কাজ করতে পারে, এটাই বলে দেওয়া আছে। মানে বি আর সি এর কর্মক্ষমতা একত্রে যেটা, এর একাই কর্মক্ষমতা সেটাই। প্রথম লাইন থেকে এটাই বোঝা যায়। এবার দেখো কি করব, মানে বি + সি সমান এ, বি + সি এর কর্মক্ষমতা সমান এর কর্মক্ষমতা। এবার দেখো কোশ্চেনটা আমি করি। এ + বি একটি কাজ 10 দিনে করে, মানে এ + বি একটি কাজ একসাথে 10 দিনে করে। সি একাই কাজটি 50 দিনে করে। তাহলে মোট কাজ হচ্ছে এদের লসাগু 50, 10 লসাগু 50 হয়। তাহলে এ + বি একদিনে কটা কাজ করে বের করব? 50/10 মানে 5টি। আর সি একদিনে একাই কটা করে বের করব? 50/50 সমান 1টি। তাহলে এ + বি একদিনে করে 5টি কাজ, আর সি একাই একদিনে করে 1টি কাজ। এবার দেখো এই সমীকরণ থেকে বি এর মানটা বের করব। এ + বি যে একদিনে 5টি কাজ করছে সেটা লিখব। মানে এ + বি এর কর্মক্ষমতা কত পেলাম আমি? এ + বি এর কর্মক্ষমতা 5। শুধু এর কর্মক্ষমতা কত লিখতে পারি এখান থেকে আমি? 5 - বি লেখা যাবে। বিকে আমি ওদিকে নিয়ে গেলাম, সমানে মাইনাস হলো। তাহলে শুধু এ এর কর্মক্ষমতা হচ্ছে 5 - বি। এবার দেখো এ এর কর্মক্ষমতা সমানই হচ্ছে বি + সি এর কর্মক্ষমতা, এটা প্রথম লাইনেই বলে দেওয়া আছে।
এখান থেকে এবার হবে মানে এ এর যা ক্ষমতা বি প্লাস সি এর একসাথে ক্ষমতা তাই। তাহলে আমি এখানে এ এর জায়গায় বি প্লাস সি এখন লিখতে পারি, তাহলে একে বাদ দিয়ে বি প্লাস সি লিখতে পারি এবার সমান 5 - বি। এবার এই বিকে আবার আমি সমান এদিকে নিয়ে চলে আসবো, তাহলে বি প্লাস সি ছিল মাইনাস বিটা এদিকে এলে প্লাস বি হবে সমান 5। এবার দেখো দুটো বি এখানে বি বি দুটো বি মানে 2b প্লাস সি। দেখো সি এর মান সি এর কর্মক্ষমতা কিন্তু আমরা জানি 1, তাহলে সি এর কর্মক্ষমতা বসিয়ে দেবো 1, বি আর বি যোগ করে দুটো বি হলো আর সি এর কর্মক্ষমতা 1 দেওয়া আছে বসিয়ে দিলাম সমান 5। তাহলে 2b সমান কত হচ্ছে, এই 1টা ওই দিকে গেলে মাইনাস হবে মানে 5 - 1, তাহলে 2b সমান কত হচ্ছে শুধু 4। তাহলে 2b সমান যদি 4 হয় তাহলে b সমান কত হবে 4/2 সমান 2। তাহলে b এর কর্মক্ষমতা পেয়ে গেলাম 2। এই সমীকরণটা ভালো করে বুঝবে কিন্তু, এই জন্য অঙ্কটা একটু জটিল বলছি, এভাবে বের করতে হবে। প্রথমে যেটা বলে দেওয়া আছে সেখান থেকেই হবে অঙ্কটা আর কি। এই যে a প্লাস b এর কর্মক্ষমতা 5 বলে দেওয়া আছে, 5 লিখলাম। এবার প্রথমে বলে দেওয়া আছে a এর কর্মক্ষমতা সমানই b প্লাস c এর কর্মক্ষমতা, তাই আমি এখানে a এর জায়গায় b প্লাস c লিখতে পারলাম, যেহেতু এটা আমার জানা আছে তাই a কে b প্লাস c লিখলাম। এই বিকে আবার এদিকে নিয়ে এলাম প্লাস বি হলো, দুটো বি বলে 2b লিখলাম। সি এর মান কর্মক্ষমতা 1 দেওয়া আছে বলে 1 লিখলাম। বাকি যেটা করতে হয় 1 ওইদিকে গেলে মাইনাস হলো, 2b সমান 4, তাহলে b সমান 4/2 মানে 2। তাহলে বি এর কর্মক্ষমতা 2। তাহলে বি এর কর্মক্ষমতায় পেয়ে গেলাম বিকে কটা কাজ করতে হবে 50টি কাজ। তাহলে বি এর সময় কত লাগবে কাজটি করতে, সময় সমান করতে হবে 50টা কাজ, কর্মক্ষমতা 2 সমান 25 দিন। তো এটাই হচ্ছে অ্যান্সার, বি এর একা কাজটি করতে 25 দিন সময় লাগবে। এখান থেকে এরও চাইতে পারে, কোশ্চেনটা এরকমও হয় যে এ একাই কাজটি কতদিনে করবে, তো একইভাবে বি পর্যন্ত বের করে নিতে হতো। এখানে এই বিটা যেটা বের করলাম যদি এ চাইতো, এই বি যে একদিনে 2টি কাজ করে পেলাম, এবার এখান থেকে বিকে যদি বাদ দিতাম এ প্লাস বি থেকে, কারণ এ প্লাস বি একদিনে 5টি কাজ করে জানি তো, এবার যদি এখান থেকে বিকে বাদ দিয়ে দিতাম তাহলে শুধু এ থাকতো। মানে এই 5 থেকে যদি বি এর কর্মক্ষমতা বাদ দিই আমি, মানে 5 - 2 সমান 3, তাহলে এর কর্মক্ষমতাই হচ্ছে 3। কারণ এ আর বি এর টোটাল একসাথে কর্মক্ষমতা যদি 5 হয় আর বি এর একা কর্মক্ষমতা যদি 2 হয়, তাহলে এ এর কর্মক্ষমতা 3 হবে। তাহলে এর যদি এ একা কাজটি করতে কদিন সময় লাগতো 50/3। তো এখানে বি এরটা চেয়েছে তাই অ্যান্সার হচ্ছে 25। এ চাইলে এভাবে বের করতো, তাই বলে দিলাম এই কোশ্চেনেই, কারণ এখান থেকে কোশ্চেন এরকম করতেই পারে যে এ কতদিনে কাজটি করবে। তো এই জন্যই বুঝিয়ে দিলাম যদি এ চাইতো তো কী করতে হতো, এতটা একই করতে হতো। এবার এখান থেকে এ প্লাস বি থেকে বিকে বাদ দিতে হতো, মানে 5 থেকে 2 বাদ দিয়ে 3 হতো, বাকি 50/3, এ সময় লাগতো 50/3। তো এবার দেখো 24, 25, 26 এই 3টে কোশ্চেন কিন্তু একই, মানে 23-এর মতোই। 23-এ যা কোশ্চেন এগুলো একদম পুরো একই, খালি সংখ্যাগুলো এদিক ওদিক করে দেওয়া আছে আর কিচ্ছু না। তো আমি 26-এটা করে দিচ্ছি, দেখো 24, 25 তোমার নিজে করবে, কারণ একই অঙ্ক। 23-এর যা 26-এটা আমি তাও করে দিচ্ছি, দেখো। তো দুটো অঙ্ক করে দিলে তোমরা বুঝতে পারবে, মাঝখানে দুটো তোমার নিজে করবে। 26-এর কোশ্চেন কী বলে দেওয়া আছে দেখো, বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনেই করতে পারে। যদি এ এবং বি একত্রে কাজটি 15 দিনে করে এবং সি একা সেই কাজটি 30 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কতদিনে শেষ করবে। এখানে এটা চেয়েছে। তো প্রথমে যেটা বলে দেওয়া আছে বি প্লাস সি সমান এ, এটা বলে দেওয়া আছে, মানে বি প্লাস সি একত্রে যে সময়টা লাগে একটা কাজ করতে এর সে একই সময় লাগে। তো সময় একই তখনই লাগবে যদি কর্মক্ষমতাটা সমান হয়, মানে বি প্লাস সি এর যা কর্মক্ষমতা হবে সি এর কর্মক্ষমতা তাই হবে, তবেই সময়টা একই লাগছে, না হলে কিন্তু সময় কম বেশি লাগতো। তো এবার দেখো এ প্লাস বি একটি কাজ কদিনে করে বলে দেওয়া আছে, এ প্লাস বি এর একত্রে সময় লাগে কাজটি করতে 15 দিন, সি একা কাজটি করে কদিনে 30 দিন সময় লাগে সি এর। তাহলে মোট কাজ হচ্ছে এদের লসাগু, মোট কাজ 30। এবার এ প্লাস বি একদিনে কতগুলি কাজ করতে পারে, একদিনে করে 30/15 মানে 2টি কাজ। সি একদিনে করে একটি কাজ। এবার এখানে এ প্লাস বি এর কর্মক্ষমতা রেখে লিখবো আমি, যেটা আগে যেটা করলাম সেম করবো, একই। এই জন্য বলছি কোশ্চেন আলাদা কিছু নয়, কনসেপ্টটা একদম একই। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 2, তাহলে শুধু এ এর কর্মক্ষমতা কত 2 - বি। তাহলে এখানে এ এর কর্মক্ষমতা কার সাথে সমান আছে, বি প্লাস সি এর সাথে সমান, তো আমি এ এর জায়গায় বি প্লাস সি লিখতেই পারি। এবার মাইনাস বিকে সমানে এদিকে নিয়ে চলে আসবো, মানে বি প্লাস সি
আবার এটা প্লাস বি হলো সমান 2। এবার দুটো বি যোগ হয়ে আছে, দুটো বি যোগ মানে 2b। আর তো সি এর মান কিন্তু দেওয়া আছে 1, তাহলে সি এর জায়গায় 1 লিখব সমান 2। তাহলে 2b সমান কত হচ্ছে 2 - 1 সমান 1। তাহলে 2b সমান হচ্ছে 1, তাহলে b সমান কত হবে 1/2। যে 2b যদি 1 হয় তাহলে b সমান এই 2টা ওই দিকে গেলে 1/2 হবে। তাহলে b এরটা পেলাম, কিন্তু এখানে b এরটা চাইনি, a চেয়েছে। তাহলে a কী করে বের করবো? আগের কোশ্চেনেই বলেছিলাম যে a প্লাস b থেকে যদি b কে আমি বাদ দিতে পারি তাহলে তো a পেয়ে যাবো। তাহলে a প্লাস b মানে কত, কটি কাজ, দুটি কাজ। তাহলে a প্লাস b থেকে যদি b বাদ দিই আমি, তাহলে a সমান কত 2 - ½ তাহলে 2 থেকে হাফ বাদ দিলে কত হবে 1/2 বা 3/2 করে দিলাম আমি। 2 লসাগু হবে, 2 2 4, 4 - 1 মানে 3/2। তাহলে এ একদিনে করে 3/2টি কাজ, আর করতে হবে কটা কাজ 30টি কাজ। তাহলে এর সময় কত লাগবে, মোট কাজ 30টি করতে হবে, কর্মক্ষমতা 3/2। 3/2 ভাগ করা মানে 2/3 গুণ করে দেওয়া, 2/3। তাহলে 30কে 3 দিয়ে কাটলে 10 হবে, 10 × 2 মানে 20 দিন। তাহলে এই কাজটি 20 দিনে শেষ করবে, এটাই হচ্ছে অ্যান্সার। এই একা কাজটি 20 দিনে শেষ করবে। বিয়ের চাইলে হাফ বেরিয়েছিল, যদি বি চাইতো এখানে তাহলে 30 আর বিয়ের কর্মক্ষমতা হাফ, তো 30কে হাফ দিয়ে ভাগ করতাম মানে 2 গুণ হতো আর কি, উল্টে যেত, 2/1 হতো, তাহলে 60 দিন। বিয়ের সময় লাগতো 60 দিন। তো এখানে বি তো চাইনি, এ চেয়েছে, তাহলে এর সময় লাগবে 30 × 2/3 মানে 20 দিন। এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা দেখে নাও, আগে যেটা আমি করালাম 23-এরটা 26-এরটা দুটো কোশ্চেন ভালো করে দেখবে, কোথাও কিছু আলাদা নেই, তো সংখ্যাগুলো আলাদা দেওয়া আছে। আর এখানে এ কদিনে করবে সেটা চেয়েছে, যেটা আমি আগের কোশ্চেনে বুঝিয়ে দিয়েছিলাম যে এ কী করে বের করতে হয়। যদি ওটা বুঝতে পেরেছো, এটা তো এমনিতেই করতে পারতাম, না করে দিলেও পারতে করতে। তো 24-25 তোমরা নিজেই করতে পারবে, আমি আর করে দিচ্ছি না, এগুলো তোমরা নিজেরাই করবে। এবার আমি যেটা করবো 27, দেখো 27 কোশ্চেন কী বলে দেওয়া আছে। এ বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 40 দিনে এবং সি ও এ একত্রে কাজটি 60 দিনে শেষ করে। তাহলে এ বি সি একত্রে কাজটি কত দিনে করবে? দেখো কোশ্চেনটাই তাহলে দেখো এ প্লাস বি কদিনে করে বলে দেওয়া আছে। এ প্লাস বি একত্রে করে 30 দিনে, বি প্লাস সি একত্রে কদিনে করে 40 দিনে, আর সি প্লাস এ একত্রে কদিনে করে 60 দিনে, এটা বলে দেওয়া আছে। তাহলে মোট কাজ কত হবে 30, 40, 60-এর লসাগু। তাহলে মোট কাজ 30, 40, 60 এদের লসাগু করলে হচ্ছে 120। এবার এ প্লাস বি একদিনে কটা কাজ করে বের করে নেব। 120/30 মানে 4টি কাজ। বি প্লাস সি একদিনে কটা করে 3টি কাজ, আর সি প্লাস এ একদিনে কটা করে 120/60 সমান 2টি কাজ। এই যে কর্মক্ষমতাগুলো বের করতেই হবে, একদিনে কাজ বের করা মানে কর্মক্ষমতা সেগুলো। এবার কি বলেছে দেখো, তারা একত্রে কাজটি কদিনে শেষ করবে, মানে এ প্লাস বি প্লাস সি দরকার আমার। তো এ প্লাস বি প্লাস সি তো ডাইরেক্ট বের করতে পারবো না, এই 3টেকেই যোগ করতে হবে। এই 3টেকে একসাথে যোগ করব, এ প্লাস বি, তার সাথে যোগ করবো বি প্লাস সিকে, আর তার সাথে যোগ করবো সি প্লাস একে। এই 3টে যোগ করলাম, এদের মানগুলো দিয়ে বসাবো। এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 4, এই বি প্লাস সি এর মান কত আছে 3, আর সি প্লাস এ এর মান কত আছে 2। তাহলে এদিকে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ যোগ করলাম, এদিকে তাদের মানগুলোকে যোগ করলাম। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, সবগুলো দুটো দুটো করে হয়ে গেছে, এ দুটো, বি দুটো, সি দুটো। তাহলে আমি একটু লিখতে পারি 2 × এ প্লাস বি প্লাস সি। যেহেতু সবগুলোই দুটো করে আছে, তাহলে 2 কমন যাবে আর কি। এখান থেকে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাহলে 2 কমন যাবে, দিয়ে এ প্লাস বি প্লাস সি যোগ করলে দিয়ে কত হচ্ছে 4 3 7 7 2 9। তাহলে 2 × এ প্লাস বি প্লাস সি সমান 9। আমার দরকার শুধু এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি এখান থেকে কত বের করে নেবো আমি 9/2। দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি এর কর্মক্ষমতাই পেয়ে গেলাম। এ প্লাস বি প্লাস সি কাজটি কদিনে শেষ করবে এটাই চেয়েছে, কর্মক্ষমতা পেয়ে গেলাম। মোট কাজ 60টি, এই 120টি। তাহলে সময় কত লাগবে, এ প্লাস বি প্লাস সি এর সময় লাগবে, এ প্লাস বি প্লাস সি এর সময়, এটাই তো চেয়েছে কোশ্চেন অ্যান্সার। মোট কাজ 120টি, ডিভাইড বাই হচ্ছে কর্মক্ষমতা, এখানে কর্মক্ষমতা 9/2, তাহলে ডিভাইডে গুণ করে দেবো, তাহলে 2 এর 9 হবে, উল্টে যাবে এটা 2/9। 3 দিয়ে কাটলে 3 3কে 9, 3 দিয়ে কাটলে 40, 120কে। আর তো কিছু কাটবে না, মানে 80/3 আসছে অ্যান্সার। 40 2 × 80, আর নিচে হচ্ছে 3।
তো আর কিছু কাটছে না, এটাই অ্যান্সার। 80/3 মানে 26 পূর্ণ 2/3, 26 পূর্ণ 2/3 দিন, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে A প্লাস B প্লাস C কাজটি কদিনে শেষ করবে? 26 পূর্ণ 2/3 দিনে। এটাই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এবার বলে দিই এখান থেকে আরও কতগুলো কোশ্চেন হতে পারে। এটা একটা কোশ্চেন হলো, এই অঙ্কের থেকে এটা কোশ্চেন হতে পারতো যে এ একা কাজটি কদিনে শেষ করবে, শুধু এ কাজটা করলে কদিনে শেষ হতো। তো এতটা তো করতেই হবে, A প্লাস B প্লাস C এর কর্মক্ষমতা বের করতে হবে। এবার যাই কোশ্চেন করুক এতটা করতে হবে। এরপর যদি একে চাইতো আমার, তাহলে এখান থেকে দেখো B প্লাস সিকে যদি বাদ দিতে পারি আমি, তবে তো শুধু একে পেয়ে যাব। তো শুধু যদি এ চাইতো B প্লাস সি এর যেটা মান সেটা বাদ দিতাম। তো B প্লাস সি এর মান কত আছে? 3টি কাজ। তো শুধু এ চাইলে কি হতো? 9/2 - 3, তাহলে এ পেয়ে যেতাম। একইভাবে যে শুধু বি চাইতো, তাহলে কাকে বাদ দিতে হতো? এ আর সি, মানে A প্লাস সিকে বাদ দিতে হতো। A প্লাস সি মানে কত? 2টি, তাহলে 9/2 থেকে 2 বাদ দিতাম, তাহলে শুধু বিকে পেয়ে যেতাম। একইভাবে শুধু যদি সিকে চাইতো তখন A প্লাস বি বাদ দিতে হতো। A প্লাস বি মানে 4টি কাজ, 9/2 থেকে 4টে বাদ দিতে হতো। তো এগুলো কোশ্চেন হতে পারে যে এ কদিনে একাই শেষ করবে, বা বি কদিনে শেষ করবে, বা সি একাই কদিনে শেষ করবে, এই ধরনের কোশ্চেন হতেই পারে। আশা করছি কোশ্চেন আছে এরকম। দেখি 28 সেম কোশ্চেন, A প্লাস বি প্লাস সি একত্রে কদিনে করবে এটাই চেয়েছে। 28 আমি করে দিচ্ছি না, আর এখানে নেই এরকম কোশ্চেন। তো এরকম কোশ্চেন হয় কিন্তু, এই বইয়ে দেওয়া নাই কিন্তু এরকম কোশ্চেন হয়। এরকম একটা কোশ্চেন দিয়ে দিল A প্লাস বি 30 দিনে, B প্লাস সি 40 দিনে, সি প্লাস এ 60 দিনে করতে পারে, তাহলে শুধু এ একা কদিনে কাজটি করবে, এটাও কোশ্চেন হতে পারতো। তো আমাকে এতটা করতেই হতো। তো এখান থেকে এ বার করতে গেলে B প্লাস সিকে বাদ দিতে হতো। B প্লাস সি আছে 3টি কাজ, তো এখান থেকে 3টি কাজ যখনই বাদ দিতাম আমি 9/2 থেকে, তাহলে শুধু এ পেয়ে যেতাম। শুধু এই কর্মক্ষমতা পেলে 120কে আবার ভাগ করতাম, অ্যান্সার হতো আর কি। তো এই বইয়ে কোশ্চেন দেওয়া নেই কিন্তু এরকম কোশ্চেন হতেই পারে। তো এই জন্য এই কনসেপ্টটা বুঝিয়ে দিলাম যে যদি এ চাইতো তাহলে কী করতে হতো, বি চাইলে কী করতে হবে, বা সি চাইলে কী করতে হবে। এটা ভালো করে বুঝে নিও কিন্তু, যে কোশ্চেনটা এটাই হবে সবসময় যে A প্লাস বি প্লাস সি একত্রে কদিন করবে, তাও নয়। এই 3-4 ধরনের কোশ্চেন হতে পারে এখানে, আলাদা আলাদা হবে, এবং A প্লাস বি প্লাস সি একত্রে। বোঝা গেল? তাহলে দেখো 27 এবং 28 কোশ্চেনটা কিন্তু একই। আমি তাও 28এরটা করে দিচ্ছি, কারণ এখানে এই ধরনের অঙ্ক দুটোই দেওয়া আছে, তাই জন্য আমি 28টা করে দিচ্ছি। কিন্তু আমি বলে দিই এই ধরনের কোশ্চেন মানে এখান থেকে আরও কোশ্চেন হতে পারতো, এ একা, বি একা, সি একা। তো এগুলো বুঝে রাখবে, বইয়ে কোশ্চেন দেওয়া নেই কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তো আমি যে কনসেপ্টটা বোঝালাম সেটা কিন্তু ভালো করে বুঝে রাখবে, শুধু একত্রে নাও চাইতে পারে সব সময়। তো আমি 28টা কোশ্চেনটা পড়ছি, দেখো। এ ও বি একত্রে একটি কাজ 3 × 1 2 দিনে, বি ও সি একত্রে 5 দিনে, সি ও এ একত্রে 4 দিনে শেষ করতে পারে, তবে এ বি সি একত্রে কাজটি কদিনে শেষ করবে? তো এ প্লাস বি করছে 3 × 1 2 দিনে, বি প্লাস সি করে 5 দিনে, আর সি প্লাস এ করছে 4 দিন। মোট কাজ হচ্ছে এদের লসাগু। 3 × 1 2 5 আর 4, এগুলো ভগ্নাংশ চলে এসছে এখানে। দেখো 3 × 1 2 মানে হচ্ছে 3 × 6 7/2, 5, 4, এদের লসাগু করতে হয়। ভগ্নাংশ হলে লসাগু কী করে করতে হয়? লবগুলোর লসাগু করতে হয়, লবগুলোর। 7 5 4 এদের 3টে লসাগু করবো, আর হরগুলোর গসাগু। এখানে হরে এগুলো কিছু নেই, মানে 1 আছে, 2 1 1 এদের গসাগু, আর 7 5 4 লসাগু। 7 5 4 মধ্যে এখানে কোনো কিছু কমন নেই, কাটাকাটি কিছু যাবে না, তো পুরোটাই গুণ হবে। মানে 4 5 20, 7 20 140। উপরে এদের লসাগু বসবে, বাইর দিয়ে এদের গসাগু। তো 2 1 1 এদের গসাগু করলে 1 হয়, মানে আলটিমেট লসাগু হচ্ছে 140। এটা হচ্ছে ভগ্নাংশের লসাগু করার নিয়ম। কিন্তু যারা জানো না সেটা শিখে নিও, কারণ ডাইরেক্ট কোশ্চেন আসে ভগ্নাংশ লসাগু, ডাইরেক্ট এমনিতেই প্রশ্ন আসে। 3-4টে ভগ্নাংশ দিয়ে দেয়, যে লসাগু নির্ণয় করতে দেওয়া হয়। তো লসাগু করার নিয়ম হচ্ছে লবগুলি লসাগু ডিভাইড বাই হরগুলির গসাগু। তাহলে মোট কাজ 140টি। তাহলে এ প্লাস বি একদিনে কটা করে বের করবো? এ প্লাস বি একদিনে করে মোট কাজ 140টি, ডিভাইড বাই 3 × 1 2 মানে কত? 7 2। তাহলে 7 2 উল্টো 2 7 গুণ হবে এখানে, কাটলে হচ্ছে 20 দিয়ে কেটে যাচ্ছে, মানে 40টি। আর বি প্লাস সি একদিনে করে 140/5, মানে হচ্ছে 5 3 15, 5 2 10, 5 7 40, 28টি। আর সি প্লাস এ একদিনে করে 140/4, 3 4 12, 4 5 20, 35টি। তাহলে এদের একদিনের কাজগুলো পেয়ে গেলাম। এবার একদিনের কাজ থেকে কী করবো? এবার যেটা করলাম, এই 3টাকে যোগ করতে হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি পাবো। আর ডাইরেক্ট করে দিচ্ছি এবার, কিন্তু 2 × a প্লাস বি প্লাস সি করে দিলাম, কারণ এগুলো সব দুটো দুটো হবে। যখনই যোগ করবো, দুটো এ দুটো বি দুটো সি যোগ হবে, মানে 2 × a প্লাস বি প্লাস সি। এখানে 3টে যোগ হবে, 40 28 আর 35। 40 আর 28 যোগ করলে হচ্ছে 8 5 3, হাতে 1,
3 2 5 5 4 9 কে 10 103 আসছে 68 90 103 তাহলে a প্লাস বি প্লাস সি হচ্ছে 103 তাহলে শুধু a প্লাস বি প্লাস সি কত আসছে এই 2টা দিকে ডিভাইড হবে মানে 103/2 তাহলে তিনজন একত্রে কর্মক্ষমতা হচ্ছে 103/2 তা কতগুলি কাজ করতে হবে 140টি কাজ তাহলে a প্লাস বি প্লাস সি এর সময় কত লাগবে a প্লাস বি প্লাস সি এর সময় কাজ করতে হবে 140টি কর্মক্ষমতা 103/2 তাহলে 140 ডিভাইড 103/2 মানে উল্টে যাবে 2/103 তো এখানে কিছু কাটাকাটি যাচ্ছে না তো শুধু গুণ করে দেবো লবের সাথে মানে 140 × 2 মানে 280/103 এখানে এটাই অ্যান্সার মিশ্র ভগ্নাংশ থাকলে মিশ্র ভগ্নাংশ করে দেবো অপশানে দেখছি মিশ্র ভগ্নাংশ করা নেই অপশানে ডাইরেক্ট মিশ্র ভগ্নাংশ করা আছে অপশানে তাহলে মিশ্র করলে এটা হবে 2 পূর্ণ 206 মানে 74 2 পূর্ণ 274/103 মিশ্র করলে এটা হবে অ্যান্সার 2 পূর্ণ 74/103 তো এটাই হচ্ছে অ্যান্সার কিন্তু বারবার বলছি এখান থেকে এটা ছাড়াও কোশ্চেন হতে পারে এই বইয়ে কোশ্চেনগুলো সেভাবে দেওয়া নেই কিন্তু এখান থেকে এ একা কদিনে করে বি একা কদিনে করে সি একা কদিনে করে এগুলো কোশ্চেন হতে পারে কী করে করতে হবে সেটা তো আমি বুঝিয়ে দিলাম এতটা করতেই হবে এরপর যদি এ চাই একা তাহলে বি প্লাস সিকে বাদ দেবো মানে বি প্লাস সি 28টা 103 থেকে 28 বাদ দিয়ে দিলে এ পেয়ে যাবো যদি বি একা চাই তাহলে এ প্লাস সিকে বাদ দিতে হবে মানে এ প্লাস সি মানে হচ্ছে 35টা তাহলে 103 থেকে 103/2 থেকে 35 বাদ দিলে শুধু বি পেয়ে যাবো যদি সি একা চাইবে তাহলে এ প্লাস বি বাদ দিতে হবে মানে এ প্লাস বি একাই একত্রে 40টা কাজ তাহলে 103 থেকে 40 বাদ দেবো তাহলে আলাদা আলাদা হয়ে পেয়ে যাবো তো এটা কিন্তু বুঝে রাখো ভালো করে এ বইয়ে নেই কিন্তু পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসতেই পারে 29 কোশ্চেন পড়ছি আমি একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাবার মজুদ ছিল 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে দেখো এই ধরনের অঙ্কগুলো M1 D1 দিয়ে এগুলো কিন্তু করা যাবে তো আমি M1 D1 দিয়েই করে দিচ্ছি এটাই সহজ হবে বেশ প্রথমে একদিকে আমি লোক সংখ্যা লিখলাম একদিকে আর এদিকে লিখলাম আমি খাবার মজুদ সেটা দিনে দেওয়া আছে দিনেই লিখব তো দেখো প্রথমে কি বলে দেওয়া আছে 1600 জনের 60 দিনে খাবার মজুদ ছিল 15 দিন পর 600 জন চলে গেল তো এখানে ভালো করে বুঝতে হবে 15 দিন পর 600 জন চলে গেল মানে এখন কত দিনে খাবার মজুদ আছে সেটা দেখব 15 দিন পর তাহলে ছিল 60 দিনে খাবার মজুদ এখন 15 দিন খাবার খেয়েছে তারা তাহলে এখন কত দিনে খাবার মজুদ আছে 45 দিন এখন 1600 জনে 45 দিনে খাবার মজুদ আছে এখানে অনেকের ভুল হয় জায়গাটা অনেকে এভাবে লিখে দেয় 1600 জন দিয়ে এখানে লিখে দেয় 60 এটা কিন্তু কোনো দিন হবে না কারণ 15 দিন খাওয়া অলরেডি হয়ে গিয়েছে তারপর যা ঘটনা ঘটছে এবার তো যেই 15 দিন খাবার খেয়েছে 15টা দিন বাদ যাবে মানে এখন যে খাবার মজুদ আছে সেটা 60 দিন নয় এখন খাবার মজুদ আছে 45 দিন 1600 জনের 45 দিনে খাবার মজুদ আছে কারণ 15 দিন খেয়ে নিলে আরও 45 দিনে মজুদ আছে সেটা কিন্তু 1600 জন থাকলে 45 দিন চলবে কিন্তু কি বলছে দেখো কোশ্চেনে 600 জন চলে গেল তাহলে এখন কতজন আছে 600 চলে গেলে 1000 জন 1600 জন ছিল 600 চলে গেলে এখন হচ্ছে 1000 জন তো এই 1000 জনের 45 দিনে খাবারটা কতদিন চলবে এটাই কোশ্চেন 1600 জন খেলে 45 দিন চলতো 1000 জন খেলে কদিন চলবে এখানে যে ভুলটা অনেকেই করে এখানে 60 দিন লিখে দেয় এখানে 45 দিন লিখে দেয় বুঝতে পারে না করবো আর কি তো এটা বারবার আমি বুঝিয়ে দিচ্ছি যে 15 দিন খাবার খেয়ে নিলে আরও 45 দিনের খাবার বাকি আছে 1600 জন খেলে 45 দিন যেত কিন্তু এখন আছে 1000 জন কতদিন চলবে খাবারটা সেটা জানতে চেয়েছে তো এটা M1 D1 দিয়ে আরামসে করা যাবে বা যদি কেউ বলো ওই কী নিয়মে করবো সেটাও করা যাবে 1600 জনে যদি 45 দিন চলে তাহলে 1000 জনে কতদিন চলবে বেশি দিন চলবে কারণ একটা কিছু খাবারের পরিমাণ আছে সেই পরিমাণ খাবার 1600 জন খেলে 45 দিন চলছে এখন যদি লোক সংখ্যা কমে যায় তাহলে খাবারটা বেশি দিন চলবে অবশ্যই কারণ খাবারটা যে পরিমাণ ছিল সেটা আছে খাবার কমছেও না বাড়ছেও না 1600 জন খেলে 45 দিন চলতো খাবারটা এখন যদি 1000 জন খায় তাহলে 45 দিনে বেশি দিন চলবে কারণ লোক সংখ্যা কমে গেছে খাবারটা এখন বেশি দিন চলবে তো সম্পর্ক ব্যস্ত সেভাবে করতে পারো ব্যস্ত সম্পর্ক হলে কি হয় এটা যেমন আছে তেমন লিখতে হয় মানে 1600/1000 এটা ত্রৈরাশিক পদ্ধতি কিন্তু হ্যাঁ যদি সম্পর্ক ব্যস্ত হয় তাহলে এটা 1600/1000 যেমন ছিল তেমন লিখে দেবো যদি সম্পর্ক সরল হতো তাহলে 1000/1600 লিখতাম বোঝা গেল আর এটা সবসময় ইন্টু হবে ইন্টু 45
ক্যালকুলেশন করলেই হবে, দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 8, তাহলে 8 9 72, এটাই হচ্ছে অ্যান্সার। এটা ত্রৈরাশিক পদ্ধতি, তো এটা এভাবেই করবে। এগুলো M1D1 থেকেও সহজ হচ্ছে, তো ত্রৈরাশিক দিয়েই করবে এটা। 1600 জনের 45 দিনে খাওয়ার বাকি মজুদ ছিল, সেটা 1000 জন খেলে কদিন চলে? 72 দিন। ত্রৈরাশিকটা কী আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে সম্পর্ক নির্ণয় করব। যেই লোক সংখ্যা কমছে খাবারের পরিমাণটা দিনটা কিন্তু বেড়ে যাবে, কারণ খাবারের পরিমাণ একই আছে। লোক কমালে সেই খাবারটা কিন্তু আগে যতদিনে শেষ হচ্ছে তাতে বেশি টাইম লাগবে শেষ করতে। আগে 45 দিন লাগছিল, এখন 1000 জন খেলে অবশ্যই বেশি লাগবেই। তো এই জন্য সম্পর্ক ব্যস্ত হলে ত্রৈরাশিকের নিয়ম হচ্ছে যেটা প্রথমে থাকে সেটা ডিভাইড বাই সেকেন্ডেরটা। যদি সরল হতো সম্পর্ক তাহলে সেকেন্ডেরটা ডিভাইড বাই প্রথমেরটা। তো এখানে ব্যস্ত ছিল তাই প্রথম 1600 জন ডিভাইড বাই দ্বিতীয় ক্ষেত্রে 1000 জন, ইন্টু, এটা সবসময় ইন্টু হবে, এটা অলওয়েজ গুণ হবে। ব্যাস এইটুকু। সরল হলে এটা মানে সরল সম্পর্ক হলে এটা উল্টে যেত, 1000 বাই 1600 লিখতাম, আর ব্যস্ত বলে এটা 1600 বাই 1000 লিখলাম, এটা কিন্তু অলওয়েজ গুণ হবে। তো এইভাবে ত্রৈরাশিক করা হয়। তো তোমরা এটা ভালো করে একটু নিয়মটা বুঝে নাও, না জানলে তাছাড়া M1D1 দিয়ে তোমরা করতে পারো। যদি এটা না বুঝতে পারো তো M1D1 দিয়ে তোমরা করবে। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন। এবার এর পরের কোশ্চেনটাও কিন্তু একদম একই আছে, এটা পারলে পরেরটাও পারা যাবে। একটি খাদ্য ভাণ্ডারে 200 জনের 36 দিনে খাওয়ার মজুদ ছিল, 33 দিন পর 140 জন চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? তো কোশ্চেন সেম, কিছু আলাদা নেই, খালি সংখ্যাগুলোকেই আলাদা করে দেওয়া আছে। কি বলছে? 200 জনের 36 দিনে খাবার মজুদ ছিল 33 দিন পর। তাহলে 200 জন প্রথমে ছিল খাবার মজুদ 36 দিনের, এখন 33 দিন পর, মানে 33 দিন খাবার খাওয়া হয়ে গেছে। তাহলে এখন খাবার কদিনে বাকি আছে? টোটাল দেখো খাবার ছিল 36 দিনের, তাহলে 33 দিন খাবার খেলে এখন বাকি থাকছে 36 মাইনাস 33 সমান 3 দিনের। এই 3 দিনের খাবার বাকি আছে 200 জনের, কিন্তু এখন 140 জন চলে গেছে, মানে আছে কতজন? 200 জন ছিল, তাতে 140 জন চলে গেছে, মানে আছে এখন কতজন? 60 জন। তো এই 60 জনের খাবারটা কদিন যাবে এটা জানতে চেয়েছে। 200 জন খেলে 3 দিন চলতো, 60 জন খেলে কদিন চলবে? তো এটাও সম্পর্ক সেম হবে, ব্যস্ত হবে, কারণ দেখো 200 জন খেলে 3 দিন চলতো, এখন যদি সংখ্যা কমে গেলো 60 জন, তাহলে খাবারটা 3 দিনের থেকে কিন্তু বেশি চলবে, কারণ লোক সংখ্যা কমে যাচ্ছে। খাবারটা ডেলি যে খাবারটা খাবে সেটা পরিমাণ কমবে, মানে দিনটা বেড়ে যাবে। 200 জন যদি 3 দিনে শেষ করতো খাবারটা, 60 জনে কিন্তু শেষ করতে সময়টা বেশি লাগবে। তো সম্পর্ক ব্যস্ত, একদিকে কমছে আর একদিকে বাড়ছে। যখনই একদিকে কমে একদিকে বাড়ে সেটাই হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তো সেম করবো, ব্যস্ত সম্পর্ক হলে এটা 200 বাই 60 ইন্টু 3, 0 0 কাটলাম, 3 দুগুণে 6, 2 10 20, তাহলে অ্যান্সার হচ্ছে 10 দিন। তাহলে অবশিষ্ট খাবার 10 দিন চলবে। বোঝা যাচ্ছে তো? দেখো যদি তোমরা এটা না বুঝতে পারছো ত্রৈরাশিক কীভাবে করছি, তো আমি M1D1 দিয়ে করে দিচ্ছি। M1D1 দিয়ে করা যাবে বললাম। ত্রৈরাশিক যারা বুঝতে পারছো ভালো, না হলে M1D1 দিয়ে করবে, যে ফর্মুলাটা করিয়েছিলাম M1D। তাহলে এটা হচ্ছে এখানে M1 200 জন, এটা হচ্ছে M2 60 জন, 3 হচ্ছে D1 আর D2 বের করতে হবে। তাহলে ফর্মুলা হচ্ছে M1 মানে 200 জন ইন্টু D1 মানে 3 সমান M2 মানে 60 জন ইন্টু D2 বের করতে হবে, D2 লিখলাম, 0 0 কাটছি, 3 দুগুণে 6, 2 10 20, তাহলে এদিকে কিছু নেই, D2 থাকছে, তাহলে D2 সমান এদিকে 10। তো 10 দিনে শেষ হবে। যদি ত্রৈরাশিক না বুঝতে পারছো, কোনো চিন্তা করার কোনো ব্যাপার নয়, তোমরা M1D1 ফর্মুলা দিয়ে করবে, দুটোই সহজ। আমি ত্রৈরাশিকটা দেখালাম এই জন্য, কারণ এর আগে অনেক অঙ্ক M1D1 দিয়ে করিয়েছি আমি, তো একটা নতুন নিয়ম আমি শিখিয়ে দিলাম। তো যারা বুঝতে পারছো না ত্রৈরাশিক, তাদের চিন্তা করার কোনো বিষয় নয়, তোমরা M1D1 দিয়েই করবে। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখছি 30। 30 তো হলো, 29 30 হলো, 31 এবার 31। এটা একই কোশ্চেন আমি আর করে দিচ্ছি না, তোমরা 31 নিজে করে নিও। একই কোশ্চেন, সংখ্যাগুলো শুধু আলাদা করে দেওয়া আছে, পড়ে দেখবে কোশ্চেনটা সেম, তোমরা করে নিও নিজেটা। তাহলে 32 এটা আমি করে দিচ্ছি। এবার দেখো, A ও B একত্রে একটি কাজ যত ঘন্টায় করে A এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে এবং B এর একা সেই কাজ করতে 3 ঘন্টা বেশি লাগে, তবে A ও B একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে? দেখো এই কোশ্চেনটাই করে দিচ্ছি।
তাহলে এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, তাহলে ধরে নিই এ প্লাস বি একটি কাজ এক্স ঘন্টায় করে, কারণ এখানে বলে দেওয়া নেই তো ধরে নিলাম এটা আমি। এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে, মানে এদের যা সময় লাগে এ একা করলে এর থেকে 27 ঘন্টা বেশি লাগে। তাহলে এ এর সময় কত লাগবে? এ এর সময় কত লাগবে? এ বি যে সময় করে এ তার থেকে 27 ঘন্টা বেশি সময় লাগে, মানে এক্স ঘন্টা করছিল, তাহলে এ তার থেকে 27 ঘন্টা বেশি, মানে এক্স প্লাস 27 ঘন্টা। আর বি এর কত বেশি লাগে? 3 ঘন্টা বেশি লাগে এদের থেকে, তাহলে বি এর সময় লাগছে এক্স প্লাস 3 ঘন্টা। এবার কি করব? এখান থেকে একদিনে কাজগুলো বের করে নেবো। এখানে তো আর লসাগু করে মোট কাজ বের করতে পারবো না, তো অংশ ধরে করতে হবে এটা। এ এক্স ঘন্টায় করে, এ প্লাস বি এক্স ঘন্টায় করে একটি কাজ, 1 ঘন্টায় কত কাজ বের করব? তাহলে দেখো এ প্লাস বি এক্স ঘন্টায় করে একটি কাজ, মানে এক অংশ লিখলাম এটাকে আমি, পুরো কাজ মানে এক অংশ। তাহলে এ প্লাস বি 1 ঘন্টায় কতটা কাজ করে বের করব। এটাই কর্মক্ষমতা, 1 ঘন্টায় যে কাজটা করবে। সময় কার্য এই ধরনের যত অঙ্ক হয় কর্মক্ষমতা বের করতেই হবে, কারণ এই ধরনের প্রচুর অঙ্ক হলো, কর্মক্ষমতা ছাড়া কোনো অঙ্কই হবে না। এখানে টোটাল কাজ বের করতে পারছি না, এক অংশ ধরে নেব, আর 1 ঘন্টা কাজ বের করলাম 1/x অংশ। এবার এর ক্ষেত্রেও তাই, এ এক্স প্লাস 27 ঘন্টায় করে এক অংশ, এক্স প্লাস 27 ঘন্টায় করে এক অংশ। তাহলে এ 1 ঘন্টায় কত করবে? 1/x প্লাস 27 অংশ। একইভাবে বি 1 ঘন্টায় কত করবে? এবার যদি বি এক্স প্লাস 3 ঘন্টায় এক অংশ করে, তাহলে বি 1 ঘন্টায় কত করবে? 1/x প্লাস 3 অংশ। এটা তাদের কর্মক্ষমতা সব পেয়ে গেলাম আমি। এ প্লাস বি একত্রে কর্মক্ষমতা 1/x, এর একা কর্মক্ষমতা 1/x প্লাস 27, বি এর একাই কর্মক্ষমতা 1/x প্লাস 3। তাহলে দেখো এবার এ আর বি এর যদি কর্মক্ষমতায় যোগ করি, সেটা এ প্লাস বি হওয়া উচিত। এ প্লাস বি, এ আর বিকে যোগ করলে এ প্লাস বি হয়, সেটাও দেখো বলে দেওয়া আছে এখানে 1/x। তাহলে শর্তানুসারে কী লেখা যাবে? শর্তানুসারে কী লিখতে পারি আমি? এ প্লাস বি মানে কত? এ মানে হচ্ছে 1/x প্লাস 27 প্লাস বি মানে হচ্ছে 1/x প্লাস 3 সমান কী লিখবো? এ প্লাস বি এর যে কর্মক্ষমতা, এ দুটো যোগ করলে তো এ প্লাস বি হচ্ছে, এখানে এ প্লাস বি এর কর্মক্ষমতা কত বেরিয়েছে? 1/x সমান 1/x। এটাই হচ্ছে সমীকরণ। এবার এখান থেকে এক্সের মানটা বের করব। তোমরা এটা নোট ডাউন করে নাও, আমি উপরেটা মুছবো, কারণ নিচে জায়গা নেই লেখার। এবার সমীকরণটা খালি সমাধান করতে হবে। সমীকরণ পেয়ে গেছি। এবার এখানে কি করব? এক্স প্লাস 27 আর এক্স প্লাস 3-এর লসাগু হচ্ছে এটাই, এক্স প্লাস 27 ইন্টু এক্স প্লাস 3, এটা হচ্ছে লসাগু। লসাগু করলে কী হবে? এক্স প্লাস 3টা এখানে চলে আসবে, মানে এখানটাই, প্লাস এক্স প্লাস 27 এখানটাই চলে আসবে, এক্স প্লাস 27 সমান 1/x। ওটাই মুছতে হবে। এবার এখানে কি হচ্ছে? এক্স আর এক্স যোগ করে 2x, 27 আর 3 যোগ করলে 30, ডিভাইড বাই এটা গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস 27 আর 3 30x প্লাস 81 সমান 1/x। এবার কোনাকুনি গুণ হবে, এই কোণের সাথে এই গুণ, এই কোণের সাথে এই গুণ, তাহলে 2x প্লাস 3 এর সাথে কত গুণ হবে? ইন্টু এক্স, কারণ এটা কোনাকুনি হচ্ছে, এর সাথে গুণ হবে। আর সমান দিয়ে কী লিখবো? এটার সাথে 1 গুণ হবে, 1 গুণ মানে একই থেকে যাবে, এক্স স্কোয়ার প্লাস 30x প্লাস 81। এবার এখানে এক্স গুণ করলে কী হচ্ছে? এটা 2x স্কোয়ার প্লাস 30x সমান এক্স স্কোয়ার প্লাস 30x প্লাস 81। এবার এই এক্সের সংখ্যাগুলো এদিকে নিয়ে চলে আসবো, সমানে এক ধারে করবো, 81কে শুধু ওইদিকে রাখবো। তাহলে 2x স্কোয়ার অলরেডি দেওয়া আছে, প্লাস 30x আছে, এই এক্স স্কোয়ার এদিকে আনলে মাইনাস এক্স স্কোয়ার হবে, এটা এদিকে আসলে মাইনাস 30x হবে সমান 81। এবার 2x স্কোয়ার থেকে একটা স্কোয়ার মাইনাস হচ্ছে, মানে শুধু একটা এক্স স্কোয়ার থেকে যাচ্ছে, আর 30x প্লাস মাইনাস কেটে যাচ্ছে, সমান তাহলে থাকছে কত? 81। তাহলে এক্সের মান কত হবে? √81 সমান 9। তাহলে এক্সের মান হচ্ছে 9। এক্স কী ধরেছিলাম? এ প্লাস বি এর কত সময় লাগে? তাহলে এ প্লাস বি 9 ঘন্টায় কাজটি করবে, ওটাই কোশ্চেনে ওটাই করা আছে যে এ প্লাস বি
সেই কাজটি কত ঘন্টায় করবে, 9 ঘন্টায়। যদি চাই তো এ ক ঘন্টায় করবে, তাহলে এর থেকে 27 ঘন্টা বেশি লাগে, তাহলে এ সময় লাগতো 9 + 27 মানে 36 ঘন্টা। আর বিয়ের যদি চাই তো তাহলে বিয়ের বলেছে 3 ঘন্টা বেশি লাগে, তাহলে বিয়ের সময় লাগতো 9 + 3 মানে 12 ঘন্টা। ওকে, এবার দেখো এটা আমি বেসিক করালাম পুরো এক্সরে, এটা কিন্তু পরীক্ষায় করা সম্ভব নয়, মানে সময় অনেক বেশি নষ্ট হয়ে যাবে এটাতে, আরও অনেক কোশ্চেন যেখানে করা যাবে অনেক বেশি সময় খাবে এটা। তো আমি এটা একটা শর্ট প্রসেস বলছি, এটা এই নিমেষ অঙ্ক বইয়ে দেওয়া আছে, খুব ভালো প্রসেস। আমি বলবো এটা শর্টে করা ভালো। আমি বেসিকটা করলাম যাতে একটা কনসেপ্ট তৈরি হয়, এরপরে আমি শর্টটা বলে দিচ্ছি কী করে করতে হবে। শর্টটা পুরো এক লাইনে হবে একদম। শর্টটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 27 আর 3, এদের গুণফল তার রুট, 27 × 3 গুণ করে রুট, এটা যা হবে a + b এর সময়টা বেরোবে, এটা সবসময় বেরোবে a + b এর সময় কিন্তু। তাহলে 27 আর 3 গুণ করছে 81, রুট 81 মানে 9, এটা a + b এর সময়। যদি এ সময় চাই তাহলে কত কী করব, যদি চাই তো এ একা কদিনে করবে, তাহলে এ একা সময় লাগবে, এর থেকে 27 ঘন্টা বেশি লাগে, কোশ্চেনে বলে দেওয়াই আছে। তা 9 + 27 = 36 ঘন্টা। আর বিয়ের একা কত সময় লাগতো এটাও বলে দেওয়া আছে কোশ্চেনে, যে 3 ঘন্টা বেশি লাগে, এদের যা সময় লাগে a + b এর তাতে 3 ঘন্টা বেশি, 9 + 3 মানে 12 ঘন্টা। তো এই শর্টেই তোমরা করবে, এখান থেকে যা চাইবে সেটাই বের করা যাবে। প্রথমে যেটা বেরোবে সেটা হচ্ছে a + b, এটা মাথায় রাখবে। এতে গুণ করে রুট করে যেটা বেরোবে সেটা হচ্ছে a + b এর সময় কিন্তু। এবার কোশ্চেনে যদি a + b চেয়েছে তাহলে এটাই অ্যান্সার, আর যদি কোশ্চেনে এ চেয়েছে তাহলে দেখবো কত ঘন্টা বেশি লাগে, যোগ করে দিলাম। এখানে 27 ঘন্টা বেশি লাগে, তা 9 + 27 যোগ করলাম। আর যদি বি এর চেয়ে থাকে তাহলে বি ক ঘন্টা বেশি লাগে সেটাও বলে দেওয়া আছে, সেটা যোগ করে দিলাম। তো তোমরা এই নিয়মই করো, পরীক্ষা হলে কিন্তু এক্স ধরে করতে যেও না, আমি নিজেই বারণ করব। আমি এক্স ধরে করালাম, শুধু বেসিক যে কনসেপ্টটা যাতে তৈরি হয় একটা, মানে একটা অঙ্ক না শিখলে কিন্তু সেটাও প্রবলেম, কারণ যদি শর্ট টাইম ভুলে যায় বাই চান্স পরীক্ষার হলে, তখন এক্স ধরে সমাধান করে দেবো এটাকে। এই জন্য এক্স ধরে করলাম শেখার জন্য, কিন্তু পরীক্ষাতে এই নিয়মটা দিয়ে করবে তোমরা। ওকে, দেখো এরপরে কোশ্চেনটা দেখো। বেশ, এবার দেখো 33-এর কোশ্চেন। দেখো 33-এর কোশ্চেনটা পড়ে দেখো 32-এর মতোই, মানে একই কোশ্চেন। 32 যা আছে কোশ্চেন দেওয়া 33 সেম। তো 33-এটা আর মনে হয় না করতে হবে, তাও আমি এই শর্টেরটা করে দিচ্ছি, এক্স ধরে তোমরা করে নিও, আমি শর্টেরটা করে দিচ্ছি। দেখো a + bটা বেরিয়ে যাবে কী করে বললাম, যে সংখ্যা দুটি দেওয়া থাকবে তাদের গুণ করে রুট। তো 32-এ কী দেওয়া আছে, একটা 16 ঘন্টা 4 ঘন্টা, তাহলে এদের গুণ করে রুট, মানে 16 × 4 64, রুট 64 মানে হচ্ছে 8 ঘন্টা। তাহলে a + b এর সময় কত লাগবে, 8 ঘন্টা। যদি a + b চাইছে তাহলে এটাই অ্যান্সার, a + b এর সময়টাই চেয়েছে তাহলে এটাই অ্যান্সার। যদি এ চাইতো তাহলে কত টাইম লাগতো, এ 16 ঘন্টা বেশি, যদি এ চেয়ে থাকতো কোশ্চেনে, এর একা সময় লাগবে, এ যা সময় লাগে এদের তার থেকে 16 ঘন্টা বেশি, মানে 8 + 16 24। আর বিয়ের একা সময় লাগতো এদের থেকে 4 ঘন্টা বেশি, মানে 8 + 4 = 12 ঘন্টা। এটা কিন্তু বুঝে রাখবে, কোশ্চেন এটাও দিতে পারে, এই বইয়ে কোশ্চেন এরকম নেই, কিন্তু এটা পরীক্ষাতে আসতেই পারে যে এ একা কদিনে। বেশ, এবার 34-এর প্রশ্নটা দেখছি। 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 1 জন পুরুষ 1 জন স্ত্রীলোক এবং 1 জন বালক কত দিনে শেষ করবে। এই টাইপের অঙ্ক কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে ছিল, হয়েছে না হওয়া নয়, সেখানে বালক ছিল না, পুরুষ এবং স্ত্রীলোক ছিল, কিন্তু কনসেপ্টটা সেম, মানে যা করেছিলাম এখানে তাই করব। তো দেখো আমি করে দিচ্ছি। 2 জন পুরুষ, দেখো বা বলে দেওয়া আছে মানে সমান। আমি প্রথম চ্যাপ্টার যখন এই ধরনের অঙ্ক করেছিলাম বলেছিলাম বা দেওয়া থাকে মানে সমান। তাহলে 2 জন পুরুষ সমান হচ্ছে 3 জন স্ত্রীলোক, সমান 3 জন স্ত্রীলোক, সমান হচ্ছে 4 জন বালক, কারণ বা দেওয়া আছে। এটার মানে বোঝাচ্ছে 2 জন পুরুষ কাজ করলে 52 দিন লাগতো, 3 জন স্ত্রীলোক কাজটি করলে 52 দিন লাগতো, অথবা 4 জন বালক কাজটি করলে 52 দিন লাগতো, এটা মানে তাই। তো এখানে দেখো, এবার আগের যে কোশ্চেন ছিল শুধু পুরুষ এবং স্ত্রী ছিল, সেখানে স্ত্রীতে পুরো কনভার্ট করেছিলাম। এখানে কিন্তু 3 জন আছে, বা যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, হয় পুরোটা স্ত্রীলোক করতে হবে, কিংবা পুরোটা বালক করে নিতে হবে, অথবা পুরোটা পুরুষ করে নিতে হবে, যার যেটা সুবিধা সেটা করবে। আমি এখানে পুরো বালক করে দেখাচ্ছি। 2 জন পুরুষ সমান 3 জন বালক বলে দেওয়া আছে, আর 3 জন স্ত্রীলোক সমানও 4 জন বালক বলে দেওয়া আছে। এই যে 2 জন পুরুষ লোক সমান 4 জন বালক, সেখান থেকে 1 জন পুরুষ মানে কটা বালক বের করে নেব। 1 জন পুরুষ সমান 4/2 সমান 2 জন বালক।
একইভাবে 3 জন স্ত্রীলোক সমান 4 জন বালক বলে দেওয়া আছে। তাহলে একজন স্ত্রীলোক সমান কত বালক হবে? একজন স্ত্রীলোক সমান 4/3 হয়ে যাবে, কারণ এখানে 2 জন পুরুষ ছিল বলে 2 দিয়ে ভাগ করলাম, এখানে 3 জন স্ত্রীলোক ছিল 3 দিয়ে ভাগ করলাম, এটা কাটাকাটি যায় না, তো এতজন বালক, এটাই হচ্ছে বালক। তাহলে একজন পুরুষকে বালকে কনভার্ট করলে 2 জন বালক হলো, আর একজন স্ত্রীকে কনভার্ট করলে বালকে হলো 4/3 বালক, আর একজন বালক এমনিতেই কাজে আছে। তা টোটাল বালক সংখ্যা বের করব, মোট বালক সংখ্যা। একজন পুরুষ মানে কটা বালক পেলাম? 2টো বালক। আবার একজন স্ত্রীলোক মানে কটা বালক পেলাম? 4/3। আর একজন বালক এমনিতেই আছে, তার টোটাল এতগুলো বালক হয়ে গেল, যোগ করলে যা হবে সেটাই। 3 হচ্ছে লসাগু, 6 + 4 + 3, 13/3 জন বালক। এবার যেহেতু পুরোটাই বালকে কনভার্ট করেছি, তো প্রথম ক্ষেত্রে বালক সংখ্যাটাই নেবো আমি আর কি। প্রথম লাইনে যে 2 জন পুরুষ 3 জন বালক 3 জন স্ত্রীলোক 4 জন বালক বলে দেওয়া আছে, এখানে আমি বালক সংখ্যাটা নেবো, মানে 4 জন বালক করছে 52 দিনে, আর 13/3 জন বালক করবে কত দিনে? দেখো আমি প্রথমেই বলেছিলাম, আগের চ্যাপ্টার থেকে যখন অঙ্ক করেছিলাম সেখানেও বলেছিলাম যে যে যাতে কনভার্ট করব তার সংখ্যাটা নেবো আমরা। যদি স্ত্রীতে কনভার্ট করতাম এখানে স্ত্রীর সংখ্যা নিতাম, 3 জন স্ত্রী নিতাম। যদি পুরুষে কনভার্ট করতাম তো 2 জন পুরুষ নিতাম এখানে। যেহেতু বালকে কনভার্ট করেছি তাই বালকের সংখ্যাটা নিতে হবে এখানে, বোঝা গেল? এবার এটা M1 D1 ফর্মুলায় করব। তো দেখো এখানে M1 হচ্ছে 4 জন লোক, আর M2 মানে হচ্ছে 13/3, মানে এখানে বালক সংখ্যা আর কি, আর D1 মানে 52 দিন, আর D2 বের করতে হবে। তো এটা M1 D1 ফর্মুলায় করবো। এবার আমি উপরেটা মুছে দিচ্ছি, জায়গা নেই নিচে যেহেতু। তো M1 মানে হচ্ছে 4 ইন্টু D1 মানে 52 সমান M2 মানে 13/3 ইন্টু D2 বের করতে হবে। 4 13 52 কেটে যাবে, আর কিছু কাটার নেই। এটা তো হরে আছে, হর তো এদিকের সাথে গুণ হয়, কারণ লবে লবে কেটে যায় আর হর আর লব গুণ হয়। তাহলে D2 সমান আমি কী লিখব? 4 × 4 × 3 গুণ করলে হচ্ছে 4 4 16 3 48, তাহলে 48 দিন সময় লাগবে। এটাই হচ্ছে অ্যান্সার। একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালকের কাজটি করতে 48 দিন সময় লাগবে। এবার দেখো পরের কোশ্চেনও একই, আমি এই পরেরটা করে দিচ্ছি, যাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে পরেরটা করি, দেখো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলে দেওয়া আছে, একজন পুরুষ বা 2 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 56 দিনে শেষ করে। অনুরূপ একটি কাজ একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক কদিনে শেষ করবে? দেখো এখানে কি বলে দেওয়া আছে, একজন পুরুষ সমান 2 জন স্ত্রীলোক সমান হচ্ছে 4 জন বালক, বা দেওয়া আছে মানে সমান বলে দিলাম। তাহলে একজন পুরুষ সমান 4 জন বালক তো বলে দেওয়া আছে, আর পুরুষকে বালক কনভার্ট করা দরকার নেই, কারণ একজন পুরুষ মানে কজন বালক বলে দেওয়াই আছে, তো এটা আলাদা করে আর কিছু করতে হবে না। এবার শুধু 2 জন স্ত্রীলোককে, একজন স্ত্রীলোক সমান কত বালক সেটা আমি লিখব। 2 জন স্ত্রীলোক যদি 4 জন বালক হয়, তাহলে একজন স্ত্রীলোক মানে কজন বালক হবে? একজন স্ত্রীলোক সমান কত হবে? 4/2 জন। এই যে 2 জন স্ত্রী ডিভাইড করবো যারকে আমি, মানে 2 জন বালক। দেখো একজন পুরুষ মানে 4 জন বালক, এটা প্রথমেই বলে দেওয়া আছে, তো এটা আর কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। আর এখানে 2 জন স্ত্রীলোক মানে 4 জন বালক বলে দেওয়া আছে, আমি সেখান থেকে একজন স্ত্রীলোক মানে কতজন বালক বের করলাম, মানে 2 জন হলো। এবার টোটাল বালক কতজন হবে? মোট বালক সংখ্যা, এখন মোট বালক, একজন পুরুষ মানে 4 জন বালক 4 লিখলাম, 2 জন স্ত্রীলোক মানে একজন স্ত্রীলোক মানে 2 জন বালক প্লাস হবে এগুলো, প্লাস একজন বালক আছে। তা টোটাল বালকের সংখ্যা হচ্ছে 4 2 6 1 7। এখন টোটাল বালক সংখ্যা 7 জন। প্রথমে বলে দেওয়া আছে যে 4 জন বালক কাজটি করছে 56 দিনে। দেখো এখানে বালক সংখ্যা কেন লিখছি? যেহেতু পুরোটাই বালকেই কনভার্ট করলাম, এটা 7 জন কিন্তু বালক হলো কনভার্ট হওয়ার পর। যদি স্ত্রীতে কনভার্ট করতাম তাহলে 2 জন স্ত্রীলোক লিখতাম এখানে, আর যদি পুরুষে কনভার্ট করতাম তাহলে একজন পুরুষ লিখতাম এখানে। এখন কতজন বালক কাজ করবে? 7 জন, সেটা বের করতে হবে। তো সেম M1 D1 ফর্মুলায় করে দেবো, 4 × 56 সমান 7 × D2 বের করতে হবে এখানে। 7 দিয়ে 56 করলে হচ্ছে 8, আর কাটার মতো কিছু নেই। D2 সমান তাহলে কত হচ্ছে? 4 8 32, তাহলে D2 হচ্ছে 32। তাহলে একজন পুরুষ একজন স্ত্রীলোক একজন বালক কাজটিকে 32 দিনে শেষ করবে।
আশা করছি এবার তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পেরেছো তোমরা এই কোশ্চেনটাকেই 2-3 বার করে একটু দেখো, বুঝতে পারবে। এর আগে চ্যাপ্টারে যেটা করিয়েছিলাম 2 জন দিয়েছিল, এখানে 3 জন দিয়ে আছে। কঠিন কিছু নয়, কনসেপ্টটা সেম। এখানে আমি পুরোটা বালকে কনভার্ট করে করলাম, তোমরা স্ত্রীতে কনভার্ট করে করতে পারতে, পুরুষে করে করতে পারতে। ওকে, বোঝা গেল তো? তো এই চ্যাপ্টারটা শেষ আমাদের। চঞ্চল ঘোষ এই নিমেষ অঙ্ক বইয়ের সময় কার্য দুটো চ্যাপ্টার কিন্তু আজকে শেষ হয়ে গেল। এরপরে আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা চ্যাপ্টার শুরু করব। এরপরে যেটা আছে আর কি, নল ও চৌবাচ্চা শুরু করব, কারণ এটা সময় কার্য মতোই অঙ্কগুলো, তাই নল চৌবাচ্চা শুরু করব। অনেকেই পারবে, যারা সময় কার্য এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করলে তারা নল ও চৌবাচ্চা প্রায় ম্যাক্সিমাম অঙ্ক করে দিতে পারবে। তো তোমরা একটু বাড়িতে কিন্তু প্র্যাকটিস করে নিও। তোমাদের কাছে যদি বইটা থাকে বা অন্য যে কোনো যদি বই থাকে, এই বইটা না থাক, সেই বই থেকে নল চৌবাচ্চা তোমরা একটু করার চেষ্টা করবে। মানে অঙ্কগুলো প্রায় অনেকটা একই, একটু একটু আলাদা, ম্যাক্সিমামটাই তোমরা পারবে। তারপর তো আমি তো করিয়ে দেবই, তো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নিও। আমি তো করাবোই। তো আজকে এতটাই থাক, নেক্সট দিন থেকে আমরা নল চৌবাচ্চা শুরু করব।